নমস্কার বন্ধুগণ, চলো শিখি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে অর্থনীতি আমাদের দৈনন্দিন জীবনে কেন এত গুরুত্বপূর্ণ, এবং সেটা 7টা পয়েন্ট দিয়ে উদাহরণ সহকারে আলোচনা করেছিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজ আমরা সেই 7টা পয়েন্টের প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করব, উদাহরণ সহকারে আলোচনা করব। আসুন তাহলে আলোচনা করা যাক। প্রথম পয়েন্ট হলো, বা ফার্স্ট পয়েন্ট হলো, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, অপটিমাম ইউজ অফ লিমিটেড রিসোর্স। তো এই জিনিসটা কি, এটা সম্বন্ধে একটুখানি বলি। অর্থনীতিতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যে অল্প সম্পদ বা অল্প আয় কে দক্ষতার সাথে ব্যবহার করে কিভাবে, বা দক্ষতার সাথে বন্টন করে কিভাবে চাহিদা এবং প্রয়োজনের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা যায়, যেখানে কিন্তু সম্পদটা সীমিত থাকবে। তো এখন এই দক্ষতার সাথে সীমিত সম্পদকে এমনভাবে ব্যবহার করতে হবে বা করা উচিত যাতে খরচ কম হয় এবং উৎপাদন সর্বাধিক হয়, এবং যাতে সর্বোপরি আমরা লাভবান হতে পারি। তো এখানে সীমিত সম্পদ বলতে কি বোঝাচ্ছে? এখানে সীমিত সম্পদ বলতে 3টে জিনিসকে বোঝাচ্ছে: সময়, টাইম, শ্রম বা লেবার, 3 হচ্ছে মানি বা টাকা। তো এই 3টে জিনিস হচ্ছে লিমিটেড রিসোর্স প্রত্যেকের কাছে। তো আসুন তাহলে এই বিষয়টিকে একটি উদাহরণ সহকারে আলোচনা করি। ধরুন একজন কৃষকের একটি ছোট জমি আছে এবং তার সম্পদ সীমিত। এখানে সম্পদ বলতে কিন্তু 3টে জিনিসকে বোঝায়: টাইম মানে সময়, 1, 2 হচ্ছে লেবার বা শ্রম, 3 নম্বর হচ্ছে মানি বা টাকা। তো তার সম্পদ সীমিত, তাকে ঠিক করতে হবে এই যে কিভাবে এই সম্পদ বন্টন করে সর্বাধিক লাভবান হওয়া যায়। এবার এই উদাহরণটাকে না আমি 2টো পার্টেতে ভেঙে ফেলবো। কিরকম ভাবে? এক হচ্ছে সম্পদের বন্টন, ঠিক আছে, আর হচ্ছে সর্বোত্তম বন্টন। এবার প্রথমে বলি সম্পদের বন্টন। সম্পদের বন্টনটা কিভাবে হচ্ছে আসুন আলোচনা করা যাক। কৃষকের কাছে ধরুন 10 একর জমি আছে। বীজ ও সার কেনার জন্য আরো 1000 টাকা আছে, এবং প্রতি মাসে 50 ঘন্টা শ্রম আছে। গম চাষ করতে একর প্রতি $100 এবং 5 ঘন্টা শ্রম লাগে। গম চাষ করতে একর প্রতি গম চাষ করতে 100 টাকা এবং 5 ঘন্টা শ্রম লাগে। আর ভুট্টা চাষ করার জন্য একর প্রতি 150 টাকা ও 8 ঘন্টা শ্রম লাগছে। গম চাষ করলে এখন দেখা যাচ্ছে যে গম চাষ করলে একর প্রতি 200 টাকা লাভ হয়, আর ভুট্টা চাষ করলে একর প্রতি 300 টাকা লাভ হয়। তাহলে এটা হলো সম্পদের বন্টন, ঠিক আছে, যে তার যে সম্পদটা আছে, টাইম, লেবার এবং মানি, সেটা সে বন্টন করল। এবার চলে আসুন সর্বোত্তম ব্যবহার, অর্থাৎ সর্বোত্তম ব্যবহার করে কিভাবে সে লাভবান হবে, দ্বিতীয় পয়েন্টে আসুন। এবার ধরুন কৃষক ভাবছে, বা কৃষক যদি হিসেব করে দেখে, যদি 6 একর জমিতে ভুট্টা এবং 4 একর জমিতে গম চাষ করে তাহলে মোট লাভ সর্বাধিক হয়। সে ভাবছে যে আমি যদি 6 একর জমিতে ভুট্টা চাষ করি, যেহেতু ভুট্টার ক্ষেত্রে 300 টাকা লাভ হচ্ছে, এবং যদি 4 একর জমিতে গম চাষ করি, যেহেতু গম চাষ করলে একর প্রতি 200 টাকা লাভ হচ্ছে, সেক্ষেত্রে সে দেখতে পাচ্ছে
তাহলে কিন্তু আমার মোট লাভ সর্বাধিক হবে এবং তার বাজেট এবং শ্রম সীমার মধ্যে থাকবে। ঠিক আছে, এই যে বন্টন, এই বন্টনটাই হচ্ছে সম্পদের সর্বোত্তম ব্যবহার। ঠিক আছে, যে তার টাকা, তার শ্রম এবং তার যে টাইম, সময়, সেটাকে সে কিভাবে অ্যালোকেট করলো। একটা 10 একর জমির ক্ষেত্রে যে কোন মানে সেই 10 একর জমির মধ্যে সে কতটা পরিমাণে ভুট্টা দেবে, কতটা পরিমাণে গম দেবে এবং কতটা লাভবান হচ্ছে, কোন শস্যটা চাষ করলে বেশি লাভবান হবে এবং কতটা সে শ্রম দেবে, এই যে ক্যালকুলেশনটা, এটাই হচ্ছে সম্পদের বন্টন। তো এই বন্টনটাই হচ্ছে তার সম্পদের সর্বোত্তম ব্যবহারকে নিশ্চিত করছে। তো আসুন বাস্তব জীবনে একটা উদাহরণ দিই। বাস্তব জীবনে উদাহরণ কিরকম? ধরে নিন কোনো দেশের সরকার যদি সীমিত বাজেট নিয়ে স্বাস্থ্য সেবা ও শিক্ষার মধ্যে অর্থ বন্টন করতে চায়, তাহলে সর্বোত্তম ব্যবহার নির্ধারণের জন্য তাকে কি করতে হবে? সর্বোত্তম ব্যবহার নির্ধারণের জন্য তার কিন্তু উভয়েরই প্রান্তিক বিশ্লেষণ বা প্রান্তিক সুবিধা বিশ্লেষণ করতে হবে, যে কোনটাতে আমার সুবিধা হচ্ছে, বেশি সুবিধা হচ্ছে, সেটা কিন্তু আমাকে বিশ্লেষণ করতে। যদি দেখা যায় যে স্বাস্থ্য খাতে বিনিয়োগ করলে মানুষের জীবনযাত্রার মান উন্নতি হচ্ছে, মানুষ ভালো থাকছে এবং প্রোডাক্টিভিটি বাড়ছে বা উৎপাদনশীলতা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু সরকার স্বাস্থ্য খাতে ইনভেস্টমেন্ট করবে। তা বলে এই নয় যে শিক্ষা ক্ষেত্রে সেটা করবে না, শিক্ষা ক্ষেত্রেও করবে। শিক্ষাকে কখনো উপেক্ষা না করে কিন্তু সরকার এটা করাটাও ঠিক হবে না, কারণ দুটি আমাদের দরকার। আমাদের যে কোনো দেশের অর্থনীতির ক্ষেত্রে অগ্রগতির জন্য বা অর্থনীতিকে ডেভেলপমেন্ট করার জন্য বা একটা দেশের উন্নয়নের জন্য কিন্তু দুটো জিনিসই দরকার, একটা স্বাস্থ্য, একটা হচ্ছে শিক্ষা। তো সরকার সেক্ষেত্রে স্বাস্থ্য খাতে বিনিয়োগ করবে, ঠিক আছে, কিন্তু শিক্ষা ক্ষেত্রেও বিনিয়োগ করবে, তুলনামূলকভাবে কম, খুবই কম। তো উভয় ক্ষেত্রে মূল বিষয় হলো কিন্তু দক্ষতা এবং সুযোগ ব্যয়। উভয় ক্ষেত্রে মূল বিষয়টা কি হলো? দক্ষতা। এই যে সরকার কি ভাবলো যে আমি আমার লিমিটেড রিসোর্স আছে, সেই রিসোর্সটাকে আমি কিভাবে সর্বোত্তম বন্টন করব, বা কোন জায়গাতে কোন খাতে বন্টন করলে আমার দেশের উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে, আমি সেই খাতে কিন্তু বেশি বন্টন করব। আর যে খাতে একটু হলেও কম হবে বা হবে না বললে চল, মানে কম বলা যায় না, কারণ শিক্ষাক্ষেত্রেও খুবই দরকার। তো সরকার যেটাতে দেখতে পাবে যে আমার এটাতে মানে মানুষ সব দিক থেকে ভালো থাকছে, হ্যাপি থাকছে, সেক্ষেত্রে সরকার কিন্তু আগে শিক্ষা যাই হোক, শিক্ষার ক্ষেত্রে আগে মানুষকে নিজেকে ভালো থাকতে হবে। তো যদি দেখে যে সরকার আমাদের দেশের জনগণ ঠিকঠাক আছে, জনগণ ভালো পরিষেবা পাচ্ছে, জীবনযাত্রার মানের উন্নতি করছে, প্রোডাক্টিভিটি বাড়ছে, উৎপাদনশীলতা বাড়ছে, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সরকার কিন্তু স্বাস্থ্যক্ষেত্রেই বেশি ইনভেস্টমেন্ট করবে। তো এই যে ইনভেস্টমেন্ট করলো, এই যে অ্যালোকেশনটা করলো, এটাই হচ্ছে অপটিমাম ইউজ অফ লিমিটেড রিসোর্স। তো আশা করি বন্ধুরা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায়। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।